থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক হবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানামুখী আলোচনা। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে আগ্রহ দেখালেও ভারতের তরফ থেকে কোনো সাড়া আসেনি। সবশেষে বাংলাদেশের তরফ থেকে শুক্রবার বৈঠকের আশা ব্যক্ত করলেও নরেন্দ্র মোদীর টুইটে সেই লক্ষণ দেখা যায়নি। তবে কি অনিশ্চিত দুই সরকার প্রধানের বৈঠক? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার থাইল্যান্ড যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর নিয়ে টুইট করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী। এ সময় তিনি কোন কোন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন সে তথ্যও জানিয়েছেন। তবে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেননি। বৃহস্পতিবার সকাল 7টা 7 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে বিমস্টেক সম্মেলনে নির্ধারিত বৈঠকের কথা জানিয়েছেন। মোদী সেখানে লিখেছেন, আগামী 3 দিন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর করব। এ সময় থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং বিমস্টেকের সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও জানান, আজ ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনওয়াত্রার সঙ্গে দেখা করব এবং ভারত থাইল্যান্ড বন্ধুত্বের পূর্ণাঙ্গ পরিসর নিয়েও আলোচনা করব। আগামীকাল বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেব এবং রাজা মহাভাজিরালঙ্করণের সঙ্গেও দেখা করব। এর আগে গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে সরকার প্রধানদের বৈঠক সুবিধাজনক সময়ে হয়ে থাকতে পারে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে। আশা করা যাচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে, যতক্ষণ পর্যন্ত বৈঠক না হচ্ছে এ প্রসঙ্গে আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না। তিনি জানান, বিমস্টেক সম্মেলনের শেষ দিনে শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধান উপদেষ্টা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। আগামী 2 বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি চীন সফরের সময় ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, কানেক্টিভিটি এ অঞ্চলের সম্ভাবনার দ্বার খুলে দেবে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা 7 সিস্টার নিয়ে 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চেয়েও একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছিলেন, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশকে একটা ভ্যালু চেইনে আবদ্ধ করা যেতে পারে। তিনি একক অর্থনৈতিক অঞ্চলের কথাও বলেছিলেন। এটিকে বিগ বে ইনিশিয়েটিভ বলেও গণ্য করা হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।